দুদিন পর তোর বিয়ে, তোকে দিয়ে বুঝাই। তুই বিয়ে হলে তুই তোর মতো তুই স্বামীর ঘরে চলে গেলি, সুখে জীবন কাটালি। আর আমার কি হবে দেখ, আমি অদম আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। প্রত্যেকদিন সকালে গোসল করা লাগে, বাড়ি থেকে আমার অনেক চাপ আসে। কেন তুই বিয়ে শাদী করিস নাই? তো আল্লাহ 30 দিন কিছু গোসল করা লাগবি। এখন তো আমার একটা পেশিজ আছে না পাগল, আমি তো বুঝতে পারি না। ও বুঝতে পারছি। রেগুলার তো সকালে এমনি এমনি মনে করি যে গোসল করা লাগে বউ ছাড়া। এই জন্যই তো তোর দুঃখ না যে তোর বিয়ে দিচ্ছে না কিসের জন্য, তাই না? হ্যাঁ এটা মন খারাপের কোনো বিষয় হলো? মন খারাপ হওয়ার কোনো বিষয় হলো কি? আমি যদি চাই তুই আমাকে দিবনি, তা দিব না। আরে পাগল, তুই আমার একটা ভালো বন্ধু, তুই কি এমন জিনিস চাবি আমার কাছে যে আমি দিতে পারবো না? তুই বল, তুই যা চাবি আমি তো তাই দিব। সত্যি? সত্যি প্রমিস? প্রমিস। তাহলে আমার সাথে। ভাবি, হুম। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি আমাকে বিয়ে দিচ্ছেন না কেন? কি আশ্চর্য, কি বাড়াবাড়ি হচ্ছে? আমি আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার চোখে পড়ে না? আস্তে আস্তে না, একেবারে পুরাই বড় হয়ে গেছো, কিন্তু বিয়ে শাদী দিতে পারবো না। কেন বিয়ে দিতে পারবেন না কেন? আপনি একটু বাইরে বুঝালে তো আমার বিয়ে দিয়ে দেয়। ভাইরে বুঝালে তো বিয়ে দেবে, কিন্তু বুঝাচ্ছে কে? আমি তো বুঝাবো না। কেন বুঝাবেন না? আপনার আমি কি ক্ষতি করলাম? ক্ষতি না, তুমি বিয়ে করলে ক্ষতি হয়ে যাবে, তাই জন্য তোমার বিয়ে দেওয়া যাবে না। মানে আমি বিয়ে করলে ক্ষতি হয়ে যাবে? কার ক্ষতি হবে? মানে তোমায় যদি বিয়ে দেই তাহলে আমার কি হবে? ও আচ্ছা আচ্ছা, এই কথা। হুম। তাহলে এটা তো আমাকে আগে বললে তো, আমি বিয়ের কথা ভুলে যেতাম। বলতামই না বিয়ে করবো না। সত্যি? সত্যি। কি অবস্থা তোর? এই তো যাচ্ছে কোনো মতো ঘষে মেজে। ঘষি মাইসি তো যাবি। তোকে তো আমি বলেছিলাম যে ওই ছেলে বিয়ে করিসনি। শোন, তুই তো আমার কথা শুনলি না। আমি তোর কতবার বললাম যে আমি গেছিলাম ডাক্তারের কাছে, যা দেখি যে ওই ছেলে হারবালে ওষুধ নিচ্ছে। এখন কেমন লাগে? হ্যাঁ, তুই সেই সময় কইছিলি, আমি শুনলাম না। শুনলে পরে হয়তো আজকে আমার এরকম পস্তানি লাগতো না। শোন, এখনো তোরে আমার ভাল লাগে, যদি হয় তাহলে তুই কোষ। আচ্ছা, সে পরে দেখবো নি। আচ্ছা থাক এখন, আচ্ছা। ভালো করে বুঝে শুনে কোষ। হ্যাঁ, জানাবো নি। কি আর কব, আগেই বলছিলাম যে ওকে বিয়ে করার প্রয়োজন নাই, ওর আর এক জায়গায় রিলেশন আছে। কেন এখন এই যে মন গুমরা করে দাঁড়ায় থাকা, রান্না করে খাওয়া, হাঁড়ি পাতিল মাজা কেমন লাগে? শুন, তুই এর কাটাকে লবণ দিস না। দেখতেছিস আমি এমনি বিপদে আছি, তার মধ্যে তুই কথা কস। আচ্ছা আমার বউ গেছে গেছে, আর আমার বউ কার সাথে গেছে আমার জানা আছে। তুই জানিস? তাহলে বল তো দেখি। কে? হুম। আমার বউ গেছে তোর স্বামীর সাথে, আর তুই কিন্তু আমার সাথে, এটা মনে রাখিস। আমার আফসোস নাই। তাই তো তোকে বলি, যদি তোর বউ আমার স্বামীর সাথে গেছে তাহলে আমি তোর সাথে গেলে অসুবিধা কোথায়? যাক, নিজের ভুলটা নিজে বুঝতে পারলাম। এতদিন যে তোরা যদি আমার কাছে রাখতাম তাহলে এই ভুলটা আমার হইতো না। তাহলে চল। এখনই? হুম। না, গেলাম এইভাবে যাবো না, গেলাম সরাসরি বিয়ে করে সরাসরি আমি বাড়ি উঠবো। তো চল যাই কাজী অফিসে। আরে আয়। কি খবর? ডাকলি কে? ডাকলাম আর কে, এমনিই ডাকছি। এমনি এমনি কোনোদিন মানুষ ডাকে নাকি? কি রে, আজকে তো আবার শাড়ি পরে আসিস রে, সে লাগতাছে। যাক, তাহলে চোখ গেল। চোখ যাবে না? কি হয়েছে বল? কি হবি? না কি আর হবে, আবার শুনলাম তো ওগুলো দেখতে আসবি। আবার বলে কি হবে? কেন, আমাকে কি দেখতে আসতে পারে না? আমার কি বয়স হয় নাই? বয়স তো হয়েছেই, বয়স তো ভালোই হয়েছে। তোর শুনি চোখে না পড়তে পারে, মানুষের চোখে ঠিকই পড়ে। তার মানে কি করতে চাচ্ছিস এটা আমার খুইলা কত? তার মানে কি, এই যে ছোট থেকে বড় হলো সামনে, তোর কি চোখে কখনো এভাবে পড়ে?